হাওড়া থেকে যেটা আমরা দুন এক্সপ্রেস যে ট্রেনটা আমরা চেপেছিলাম, সেই ট্রেনটা অ্যাকচুয়ালি অযোধ্যায় যাচ্ছে না। শুনে একটু অবাক হয়ে গেলে না? সেম আমরাও এরকমই একটু অবাক হয়ে গেছি। যারা যারা এই টাইমে অযোধ্যা আসতে চাও পুরো বেকার। দেখো যেরকম দেখতে পাচ্ছ আমাদের এখানে জিনিসটা হলো এরকমভাবে, এটা একটা প্রবলেমটা, এই প্রবলেমে তোমরাও ফেসে যেতে পারো, ঠিক আছে? তো ডবল পয়সা যাবে। তো তোমাদেরকে বলছি এই টাইমে আসো না, এই পরের মাস থেকে তোমরা যখন টাইমে আসো তখন ডাইরেক্ট অযোধ্যার ট্রেন যাবে। তার সাথে এখানে খুবই সুন্দরভাবে এখানে তোমরা অযোধ্যা ঘুরতে পারবে। এখন সত্যি বলছি, যখন থেকে আমাদের ট্রেন ডাইভার্ট করে অ্যাকচুয়ালি লাইনটাকে চেঞ্জ করেছে, তখন থেকে আমাদের লাইফটাই মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। সে ট্রেন থেকে বাস থেকে আবার বাস করতে করতে পুরো লাইফটা মানে কোথায় এসে দাঁড়িয়েছে আমি নিজেই বুঝতে পারছি না যে কীরকম অবস্থা এখন চলছে। তো এখান থেকে এখনও তোমার 55 কিলোমিটার এখনও দূর আছে অযোধ্যারা, মানে বুঝতে পারছো এখন আমরা কোথায় এসে দাঁড়িয়েছি। তো আজ তোমাদেরকে নিয়ে যাচ্ছি কলকাতা থেকে অযোধ্যা। এত বছরের অপেক্ষা সফল হলো আজ। একা কাঁধে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম অযোধ্যার রাম মন্দির দেখতে। আজ নিজেকে লাগছে অনেক ভাগ্যবান, কেন পা রাখতে যাচ্ছি ভূমি, আজকে সকল দর্শককে নিয়ে যাচ্ছি রামের জন্মভূমি। চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে। আজকের গন্তব্য আমাদের হাওড়া থেকে অযোধ্যা হচ্ছে আমাদের ট্রেন, যেটা আমরা হাওড়া থেকে অ্যাকচুয়ালি অযোধ্যা যাব, আমাদের দুন এক্সপ্রেস। তো এই ট্রেন নাম্বার হচ্ছে 13009। তো আজকে তারিখ হচ্ছে 20 জানুয়ারি 2024। মানে আমি আজকের দিন অ্যাকচুয়ালি আমি অযোধ্যায় যাচ্ছি, তার কারণ হচ্ছে সকলেই জানো 22 জানুয়ারি আমাদের অযোধ্যা রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠান হচ্ছে। তো সেখানটায় আমি যাচ্ছি। তো এটা আমার সৌভাগ্য যে আমি অ্যাকচুয়ালি যেতে পারছি এই বড় একটা অনুষ্ঠানে। তো এই ট্রেনে আমার হচ্ছে বগি হচ্ছে S2, দেখতে পাচ্ছ S2। তো S2 সিট নাম্বার হচ্ছে 40। তোমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দিই, সেইটা হচ্ছে আমাদের এই কলকাতা থেকে মাত্র দুটো ট্রেন যায় ডাইরেক্ট অযোধ্যা। দুটো ট্রেন বলতে একটা কলকাতা থেকে ছাড়ে, যেটা হচ্ছে জাম্বু কবির এক্সপ্রেস, সেটা হচ্ছে সকাল 11:45-এ, সেইটা 6:30টার সময় অ্যাকচুয়ালি অযোধ্যা অ্যাকচুয়ালি পৌঁছায়। আর আরেকটা ট্রেন যেটা ছাড়ে সেটা হচ্ছে আমাদের হাওড়া স্টেশন থেকে, সেইটা হচ্ছে দুন এক্সপ্রেস, সেইটা ছাড়ে তোমার 8:25-এ, সেইটা অযোধ্যায় 2টোর সময় অ্যাকচুয়ালি পৌঁছায়। তো আমাদের ট্রেন আজকে হচ্ছে তোমার হাওড়া স্টেশন থেকে 8:25-এ দুন এক্সপ্রেস, সেটা হচ্ছে আমরা ডাইরেক্ট আমরা মানে হাওড়া স্টেশন থেকে অ্যাকচুয়ালি অযোধ্যায় যাবো। এখন 8:22 হয়ে গেছে। তো চলো উঠে পড়ি আমরা ট্রেনে। 20 নম্বর অ্যাকচুয়ালি সিট আছে। তো দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে আমার উপরের সিট, মানে এটাকে বলে সাইড আপার বলে, এটা লোয়ার বলে অ্যাকচুয়ালি, সাইড লোয়ার সাইড আপার। তো আমি সাইড লোয়ার অ্যাকচুয়ালি কেটেছিলাম, তো আমাকে সাইড আপার দিয়েছে। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, উপরে আর নিচ দিয়ে ম্যানেজ করেও অ্যাকচুয়ালি বসে যাবে। তো আমার 40 নম্বর সিট, তো 40 নম্বর দেখতে পাচ্ছ উপরে আছে। তো এটা আমার সিট অ্যাকচুয়ালি। এখন বাজে তোমার 8:25। তো ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে। তো দেখতে পাচ্ছ হাওড়া স্টেশন থেকে এখন বেরিয়ে পড়েছে আমাদের ট্রেন। তো আশা করি আমার জার্নিটা তোমাদের আশীর্বাদে খুবই সুন্দরভাবে হোক, আর অযোধ্যায় যেন খুবই সুন্দরভাবে আমি যেতে পারি। তো দেখতে পাচ্ছ হাওড়া স্টেশন অ্যাকচুয়ালি ছেড়ে দিচ্ছে আমাদের ট্রেন। তো চলো, জয় শ্রীরাম, যেন খুবই সুন্দরভাবে আমি যাত্রাটা হয় আর তোমাদেরকে সব কিছু যেন ইনফরমেশন আমি দিতে পারি এই ট্রেনের মধ্যে। তো তোমরা অযোধ্যা যাওয়ার অ্যাকচুয়ালি ট্রেনের টিকিট অ্যাকচুয়ালি কীভাবে কাটবে, তো আমি দেখো যেরকমভাবে কেটেছি তোমাদেরকে সেরকমভাবেই বলবো। তো আমি টিকিট কেটেছি অ্যাকচুয়ালি কনফার্ম টিকিট যে অ্যাপসটা আছে, যেটা প্লে স্টোর থেকে তোমরা পেয়ে যাবে, এই অ্যাপস থেকে অ্যাকচুয়ালি আমি কেটেছি। তো আমরা জেনারেল বগি কেটেছি, ঠিক আছে? তো আমাদের টিকিট পড়েছে তোমার 570 টাকা, ঠিক আছে? নর্মাল সব থেকে লো টিকিটটা কেটেছি। যে বেশি দামে নিতে চাও তো জিএসটি নিয়ে ওই 1370-80 এরকম কিছু হবে, তার থেকে ওপরে আছে 1900 কত টাকা এরকম কিছু আছে। তো ওইগুলো তোমরা চেক করে নিও ওই অ্যাপসে গিয়ে। আপনারা কোথা থেকে আসছেন? মেদিনীপুর থেকে। আচ্ছা, কোথায় যাওয়া হচ্ছে আজকে? হরিদ্বারে। আচ্ছা, এটা কি কতজন মিলে যাচ্ছেন? আপনার ফ্যামিলি নাকি? আচ্ছা, পুরো ফ্যামিলি এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা জেঠিমা। নমস্কার জেঠিমা। আচ্ছা, তো কতজন মিলে যাচ্ছেন আপনারা? টোটাল 80 জন, মানে 80 জন ফ্যামিলি নাকি? তাহলে আচ্ছা, ঘুরতে যাচ্ছেন সবাই মিলে। আচ্ছা, ট্রেনে করে অ্যাকচুয়ালি পিকনিকটা হচ্ছে।
ভালো কথা। আমার সিটটা অ্যাকচুয়ালি ওপরে ছিল, বললেন যে না সিটটা এখানটাই ছিল অ্যাকচুয়ালি, ইনি বললেন যে সিটটা অ্যাকচুয়ালি ম্যানেজ করে নিতে, আমি ওই দিকে চলে যাবো, উনি এখানে চলে আসবেন, মানে একসাথে ফ্যামিলিরা থাকতে অ্যাকচুয়ালি সুবিধা হবে তার জন্য। তো আমাকে অ্যাকচুয়ালি ওখানটাই চলে যেতে হবে। তো এখন বাজে 9:20। তো এখন আমরা সবে চন্দননগর থেকে অ্যাকচুয়ালি বেরাচ্ছি। তো 9:20 বাজে, একটু ট্রেনটা দেখছি স্লো চলছে একটু। তো যা হোক, তো অ্যাকচুয়ালি ট্রেনের যখন আমরা ব্লগ করতে এসেছি না, শুধু আমাদের ট্রাভেল ব্লগার যে কৌশিকদা, তার কথা মনে পড়ছে। ওনার সাথে একবার আমি যখন বন্দে ভারতে অ্যাকচুয়ালি উঠেছিলাম, তো তখন ওনার সাথে অ্যাকচুয়ালি দেখা হয়েছিল। উনি আমার সাথে এত সুন্দরভাবে অ্যাকচুয়ালি কথা বলেছে, সেটা আমার সত্যি খুব ভালো লেগেছে। সত্যি ওর মতন ব্লগার হওয়া খুবই অনেক বড় ব্যাপার। তো এনারা সবাই আমার চ্যানেলটাকে অ্যাকচুয়ালি সাবস্ক্রাইব করে দিয়েছে, তো অসংখ্য ধন্যবাদ। তো আপনারা কোথায় যাচ্ছেন অ্যাকচুয়ালি? হরিদ্বার যাচ্ছে মানে সকলে, সবাই আপনারাও যাচ্ছেন? আচ্ছা, তো হরিদ্বারে মানে কি করতে, মানে কোনো মানে একই সাথেই তোমরা যাচ্ছেন নাকি? আচ্ছা 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 আচ্ছা, মানে পিকনিক অ্যাকচুয়ালি হচ্ছে তাহলে। আচ্ছা 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 আচ্ছা, ভালো কথা। তো ভালোভাবে তোমরা এনজয় করো সবাই মিলে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনাদেরকে তো হয়েছে ভিডিও তো। তো খুব ভালো করে আপনারা জার্নিটা হোক ট্রেনের মধ্যে। অবশ্য আমি তো এখানে আছি, পাশেই আছি, আমার দেখা হবে অ্যাকচুয়ালি। সাইড আপারে অ্যাকচুয়ালি উঠে পড়েছি, ওইখানে তো আশা করি কোনো অসুবিধা হচ্ছে না ট্রেনের মধ্যে, কিন্তু একটা অসুবিধা আমার হবে সেটা আমি জানি। তো সেইটা হচ্ছে আমার খাওয়ার অসুবিধা। তার কারণ হচ্ছে আমি অ্যাকচুয়ালি নিরামিষ খাচ্ছি 2 দিন ধরে। তো অযোধ্যায় যাচ্ছি এত পবিত্র জায়গায়, তো আমাকে অ্যাকচুয়ালি নিরামিষই খেতে হবে, মানে ভেজ আইটেমই খেতে হবে। তো ভেজ আইটেম কী করে, আমি ঘর থেকেও আমি কিছু প্যাক করে নিয়ে আসিনি। তো ভেজ আইটেমটা দেখতে হবে যে কী খাওয়া যায় অ্যাকচুয়ালি, কী পাবো। তো ট্রেন থেকে নেমে আমাকে খুঁজতে হবে, না পেলে খাবো না, এরকম ব্যাপার হয়ে যেতে পারে। তো দেখি ভেজ আইটেম কি পাই। তো চলে, ট্রেনটার আগে আমি টয়লেটটা দেখি। তো টয়লেটটা প্রথম যদি আমি খুলছি, তো টয়লেটটা দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন, এটা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান স্টাইলের টয়লেট এটা। তার পাশে দেখতে পাচ্ছ এখানে টয়লেটটা দেখতে পাচ্ছ কোমর টয়লেট, এটা একটু গন্ধ আছে। তো যা হোক, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, এটাও দেখতে মনে হচ্ছে। তো আমি বাড়ি থেকে আমি একা বেরিয়ে এসি যে অযোধ্যা যাওয়ার জন্যে। তো এই প্রথমবার আমি একা অ্যাকচুয়ালি বেরিয়েছি এত লং একটা জার্নি যাওয়ার জন্যে। কিন্তু এখানটায় আমি দেখতে পাচ্ছি যে এই ট্রেনের মধ্যে প্রচুর জন দেখছি যাচ্ছে ছেলেরা অযোধ্যা। তো এতজন যাচ্ছে অযোধ্যা, সেইটা দেখে আমার মনে হচ্ছে না এখন আমি একা অ্যাকচুয়ালি যাচ্ছি। সকলেই মনে হচ্ছে এখন আমার নিজেরই অ্যাকচুয়ালি, সবাই ফ্যামিলি এরকম মনে হচ্ছে। এখন ট্রেন আমাদের বর্ধমান স্টেশনে থেমেছে। তো এখন বাজে 10:30। তো বর্ধমান স্টেশনে এখন থামা আছে। তো এখন দেখি খাবার যদি কিছু পাই তো অবশ্য খাবো, কেন এখানে খাবারের কিছুতেই ব্যবস্থা করা হয়নি। তো এখন কত অবধি ট্রেনটা থামবে এখানে? 5 মিনিট। তো নেমে আমি দেখি কিছু খাবার যদি পাওয়া যায় অ্যাকচুয়ালি। চলো, হবে না 30 খুশি হবে তো? 500 টাকা? 500 টাকা তো হবে না। আরে জলের বোতল দিয়ে দিও। 2 লিটার? হ্যাঁ 2 লিটার। একটা কেক দিয়ে দাও। টোটাল এটা একটা কত হচ্ছে? আমি এই কটা জিনিস নিয়ে নিলাম আপাতত। তো ফাইনালি আমাদের ট্রেন দেখতে পাচ্ছ বর্ধমান থেকে ছেড়ে দিয়েছে। পাক্কা 2 মিনিট অবধি এই বর্ধমানে ট্রেনটা থেমেছে। তো চলো ভিতরে গিয়ে কথা বলছি। আমি বর্ধমানে নেমে এই খাবারটা অ্যাকচুয়ালি আমি নিলাম। এটা হচ্ছে হাইডেন্সি নিয়েছি এক প্যাকেট, আর একটা কেক নিয়েছি, আর একটা 2 লিটারের জলের বোতল। টোটাল আমার নিয়েছে এটা 110 টাকার মধ্যে এটা কমপ্লিট হয়েছে। চলো প্রথমে আমি কেকটাই খুলে খাই। অ্যাকচুয়ালি আমি প্রথমবার আমি এই ডিনারের টাইমে অ্যাকচুয়ালি কেক খাচ্ছি। অ্যাকচুয়ালি আমি রুটি বা ভাত খাই, তো এইগুলো অ্যাকচুয়ালি খাওয়াটা এক ধরনের নতুন একটা এক্সপিরিয়েন্স। আর আমি একাই যাচ্ছি, একটা আলাদাই নতুনই একটা এক্সপিরিয়েন্স আমার লাইফে এটা হচ্ছে, কেন এত দূর জার্নি যেটা হচ্ছে আমার লাইফে। তো যা হোক, নতুন এক্সপিরিয়েন্স আমার লাইফে হচ্ছে, যেটা করতে আমার খুবই ভালো লাগছে। আর দেখি আরও নতুন আর কী আমার সাথে এক্সপিরিয়েন্স হয় আমার লাইফে। তো ফাইনালি আমার খাওয়া কমপ্লিট হয়ে গেল। আমার কেক খেয়েই পেট ভরে গেছে, আর বিস্কুটটা খেতে ইচ্ছা করছে না। বাজে পাক্কা 11:02। তো এখন পানাগড় স্টেশনে অ্যাকচুয়ালি আমাদের ট্রেন থেমেছে। তো এর পরের স্টেশন হচ্ছে দুর্গাপুর, তারপরে হচ্ছে রানীগঞ্জ। জানো তো ট্রেনের মধ্যে 11টা বেজে গেলে এখানে খুবই তাড়াতাড়ি সবাই শুয়ে পড়ে। তো আমি এখানে বেশি কথা বলবো না, ডিস্টার্ব করে তো লাভ নেই, জানো তোমরা। তো ট্রেনে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে, তো আমাকেও তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। তো আমি আমার সিটে চলে এসেছি। তো আমাদের বগিতে একটা শান্ত একটা পরিবেশ হয়ে গেছে, তার কারণ সবাই এখন ঘুমার সময়, এখন সব ঘুমাচ্ছে। তো এটা হচ্ছে আমার
বালিশ আর তার সাথে এরমভাবেই আমাকে শুয়ে যেতে হবে, তার কারণে আমি কম্বল কিছু এসব জিনিস কিছু আনিনি। তো এই যেটা পরে আছি সেটা পরেই আমাকে শুয়ে পড়তে হবে। চলো গুড নাইট, আবার সকালে উঠে আবার কথা হচ্ছে। হে গাইস, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 6:40। তো এখানে ঠান্ডাতে অ্যাকচুয়ালি আমার ঘুম ভেঙে গেছে। এখন ঠান্ডা এখানে 9 সেলসিয়াস অ্যাকচুয়ালি এখানে ঠান্ডা পড়েছে, দেখতে পাচ্ছ এখানে। ভাবো তাহলে কীরকম ঠান্ডা এখানে। সকাল সকালে কিন্তু ঘুম যতটা ঠান্ডাতে ভাঙেনি তার থেকে বেশি এখানে একটা জিনিসে একটা ঘুম ভেঙে গেছে, সেটা হচ্ছে খুবই ব্যাড নিউজ। তার কারণ হচ্ছে হাওড়া থেকে যেটা দুন এক্সপ্রেস যে ট্রেনটা আমরা চেপেছিলাম, সেই ট্রেনটা অ্যাকচুয়ালি অযোধ্যা যাচ্ছে না। শুনে একটু অবাক হয়ে গেলে না? সেম আমরাও এরকমই একটু অবাক হয়ে গেছি। সত্যি এইটা অযোধ্যা যাচ্ছে না ট্রেনটা নাকি ওই কাশি বা বেনারস থেকেই অ্যাকচুয়ালি ঘুরে যাচ্ছে। সব থেকে বাজে জিনিস আমার সব থেকে এইটা লাগছে যে এখানে ইন্টারনেট চলছে না, এরকম ব্যাপার। দেখতে পাচ্ছ আমি যে সার্চ করবো যে ট্রেনটা কোথা থেকে অ্যাকচুয়ালি ক্যান্সেল হয়েছে বা কোথা থেকে আবার ট্রেন পেলে অ্যাকচুয়ালি সুবিধা হবে, কিছুই দেখতে পাচ্ছি না। এখন ট্রেনটাও কোথায় সেটাও আমি দেখতে পাচ্ছি না। এখন বাজে 7:47। তো এখন আমাদের ট্রেন সাসারামে অ্যাকচুয়ালি ঢুকেছে। তো এখন একদিকে ভালো হয়েছে, ইন্টারনেট অ্যাকচুয়ালি সুবিধা এখন চলছে, এতক্ষণ তো সার্ভার ডাউন ছিল। যে এখানে আমি অনলাইন থেকে দেখছি, দেখতে পাচ্ছ এখানে একটা নোটিশ দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এটা অনলাইনে অ্যাকচুয়ালি এটা আমি সার্চ করছি, এখানে লেখা আছে বেনারস থেকে লখনৌ অ্যাকচুয়ালি ডাইভার্ট করে দিয়েছে। মানে তার মাঝখানে কোনো স্টপেজ অ্যাকচুয়ালি নেই, তার মাঝখানে কোনো স্টপেজ মানে নেই, মানে কোনো দাঁড়াবেই না, এরকম ব্যাপার। মানে লাস্ট অফিস এখানে বেনারস দাঁড়াবে, তারপর ডাইরেক্ট লখনৌতে। বেনারস এখানে ঢোকাচ্ছে এই ট্রেনটা পাক্কা 11টার সময়, মানে লেট হয়ে 11টার সময়। আমি তো ঢোকাই এখানে 10:30টায়, লেট হয়ে 11টার সময় ঢোকাচ্ছে অ্যাকচুয়ালি। আর যদি আমি লখনৌ যদি যাই, তো লখনৌতে এখানে ঢোকাচ্ছে তোমার লেট হয়ে 6টার সময়। ওই ধরে রাখো মানে 5:30টার সময় অ্যাকচুয়ালি ঢোকাবার কথা, সেটা ঢোকাচ্ছে এখন 6টার সময়। তো বুঝতে পারছো, এখন একটু আমি মুখটা ধুয়ে নিই, তারপরে খিদেও পাচ্ছে প্রচুর, খেয়ে নিই, তারপরে দেখি কী করা যায়। বিশ্বাস করো এখানে ঠান্ডাটা এতটাই, দেখতে পাচ্ছ ওইটারের ওপরে একটা জ্যাকেট পরতে হয়েছে। তো খিদে পাচ্ছে বলে আমি ব্রাশ করতে এসেছি, এখন ব্রাশ করে তারপরে খাওয়া দাওয়া করে তখন ভাববো অ্যাকচুয়ালি কী করা যায়। এখন ট্রেন এখন ডাইভার্ট করে দিয়েছে, তো এখন কিছু করার নেই। এখন একটা কথা তোমাকে বলি, যারা এখন মানে অযোধ্যা এখনই আসতে চাও মানে রাম মন্দির দেখতে, তো প্লিজ আমি রিকোয়েস্ট করবো তোমরা এখন এসো না, কেন তোমরা অনেক প্রবলেম অ্যাকচুয়ালি ফেস হবে। তোমার জানুয়ারি মাসটা পুরোপুরি এসো না, ফেব্রুয়ারি মাস থেকে তোমরা এসো, তাহলে পরিষ্কার ভালো মতো তোমরা দেখতে পারবে অযোধ্যার রাম মন্দির। হাইডেন্সে যে বিস্কুটটা ছিল, যেটা আমি বর্ধমান থেকে কিনেছিলাম অ্যাকচুয়ালি, তো সেই বিস্কুটটা এখন খাচ্ছি। তো বেশিরভাগ আমাকে তো এবার আমাকে বেনারসে অ্যাকচুয়ালি আমাকে নেমে যেতে হবে। তো ওখান থেকে অ্যাকচুয়ালি অযোধ্যা যাব। তো তোমাদেরকে সব প্রসেস বলবো যে কীভাবে তো আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি। তো এটা হচ্ছে কাশীর ঘাট অ্যাকচুয়ালি, মানে কাশীর ঘাটটা দেখো, ভিউটা কতটা সুন্দর লাগছে অ্যাকচুয়ালি। দেখতে ছোটো ছোটো পাখিগুলো উড়ছে, সত্যি আলাদাই ভিউ এখান থেকে লাগছে। এইটা হচ্ছে তোমার, এরপর বেনারস অ্যাকচুয়ালি মানে স্টপেজ আসবে। তো এখন কাশী স্টপেজ ঢুকছে, তার আগে এইটা আসে মানে এই নদীটা। তো খুবই সুন্দর দেখো ভিউটা এখান থেকে। তো এখন দেখতে পাচ্ছ কাশী স্টেশনে এখন ঢুকে পড়েছে আমাদের ট্রেন। তো 10:30টার সময় পাক্কা ট্রেনটা ঠিক এরকম ডেভেলপ হয়েছে। আর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছ কীরকম দেখতে লাগছে অ্যাকচুয়ালি। দেখতে পাচ্ছ ফাইনালি এখানে বারাণসী স্টেশন চলে এসেছি। এখন সময় হচ্ছে তোমার 10:50। তো 10:50-এ অ্যাকচুয়ালি এই বারাণসী মানে বেনারস স্টেশনটাই অ্যাকচুয়ালি ট্রেন থামছে এই টাইমে। দুন এক্সপ্রেসের যেটা হাওড়া থেকে আমার যে জার্নিটা ছিল এখানেই শেষ হবে এই বেনারসে। তার কারণ হচ্ছে এখান থেকেই অ্যাকচুয়ালি ডাইভার্ট করে দেওয়া হচ্ছে পুরো লখনৌ অবধি, এই বেনারসই লাস্ট। তো আমাকে এখানটায় নামলে এখান থেকে আমাদের বাস পেয়ে যেতে পারবো। অ্যাকচুয়ালি এখান থেকে 4 ঘন্টা রাস্তা নাকি বললো। তো ওখান থেকে নেমে অ্যাকচুয়ালি বাসে আমি দেখছি
তো চলো এখান থেকে নামি স্টেশনে। ফাইনালি আমরা এই বারাণসী মানে বেনারস স্টেশনে আমরা নেমে পড়েছি। তো এখান থেকে একবার তাহলে বাসে করে অ্যাকচুয়ালি যেতে হবে। বাসের স্টপেজটা কিন্তু ওই দিকটাই আছে, মানে ওই দিক দিয়ে আমাদেরকে ঘুরে যেতে হবে। তো চলো দেখি কি হয়। আচ্ছা, বেনারস স্টেশন থেকে অ্যাকচুয়ালি আমাদেরকে বেরোতে হবে। ঠিক এখান থেকে বেরিয়ে অ্যাকচুয়ালি আমাদের ওই সাইডে অ্যাকচুয়ালি বাস স্টপেজটা আছে। তো ওই বাস স্টপেজের ওই দিকে অ্যাকচুয়ালি যেতে হবে, ওই দিক দিয়ে নেমে ঠিক ঘুরে। তো হচ্ছে এখানে 1 2 3 4 5 যে 5 জন আছে। 5 জন এখন আমার সাথে এখন বন্ধু হয়ে গেছে, যে এরাও অযোধ্যা যাচ্ছে অ্যাকচুয়ালি। ওরা হাওড়া থেকে কেউ যাচ্ছে, কেউ অন্য জায়গা থেকে যাচ্ছে। যাই হোক, আমার সাথে যখন আলাপ হয়ে গেছে ওরাও যাচ্ছে এখন। তো ওদের সাথেই অ্যাকচুয়ালি আমি বাসে করে একসাথেই যাব। তো ওদেরও রুম হয়নি, আমারও রুম হয়নি অ্যাকচুয়ালি, থাকার ব্যবস্থা কোনোটাই নেই। তো ওখানে গিয়ে একসাথেই অ্যাকচুয়ালি করা হবে। এবার রাস্তা স্টেশনের ভিতরটা দেখো গাইস, পুরো মনে হচ্ছে যে একটা আমি কোনো রুমে চলে এসেছি, এরকম ভিউ ভিতরটা। খুবই সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছ স্টেশনটাকে তুলে ধরেছে, জায়গাটা দেখতে পাচ্ছ, এখানটা দেখতে পাচ্ছ, পেন্টিং দেখতে পাচ্ছ, কত সুন্দর এখানে করা হয়েছে। আমরা এখন স্টেশনের বাইরে চলে এসেছি। স্টেশনের কিন্তু ভিউটা দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে। কিন্তু টিফিন করে নিই, কেন এখানে সকাল থেকে অ্যাকচুয়ালি কিছু ঠিক মতন খাওয়া হয়নি। অ্যাকচুয়ালি ভেজ আইটেম যদি পাই তখনই খাবো, এরকম ব্যাপার। তো যাই হোক, দেখি এখন ভেজ কীরকম খাবার পাওয়া যায়। তো ওখান থেকে খেয়ে দিয়ে অ্যাকচুয়ালি তখনই বাস ধরে অ্যাকচুয়ালি এখান থেকে অ্যাকচুয়ালি অযোধ্যা বেরাবো। যারা এই টাইমে অযোধ্যা আসতে চাও পুরো বেকার। দেখো যেরকম দেখতে পাচ্ছ আমাদের এখানে জিনিসটা হলো এরকমভাবে, এটা একটা প্রবলেমটা, এই প্রবলেমে তোমরাও ফেসে যেতে পারো, ঠিক আছে? তো ডবল পয়সা যাবে। তো তোমাদেরকে বলছি এই টাইমে আসো না, এর পরের মাস থেকে তোমরা যখন টাইমে আসো তখন ডাইরেক্ট অযোধ্যার ট্রেন যাবে। তার সাথে এখানে খুবই সুন্দরভাবে এখানে তোমরা অযোধ্যা ঘুরতে পারবে। এখন মারাত্মক ভিড় হবে জানো। এখান থেকে বেরিয়ে ভাবলাম কিছু খাওয়া দাওয়া করে নিই, কেন সকাল থেকে ঠিক মতন খেতে পারিনি। তো এখানে একটা দোকান দেখতে পাচ্ছি, দোকানটার নাম হিন্দিতে লেখা আছে, আমি বুঝতে পারছি না। যা হোক, তো এখানে গিয়ে একটু ভেজ আইটেম যেটা হয় সেটা অ্যাকচুয়ালি খাবো। তো খেয়ে দিয়ে তারপরে বাস স্ট্যান্ডে গিয়ে অ্যাকচুয়ালি বাস ধরবো। তো চলো গিয়ে আমরা খাওয়া দাওয়া করিনি এখানে। তো ফাইনালি আমরা বাস পেয়ে গেছি অ্যাকচুয়ালি। তোমরা এই বাসটা দেখলে আমরা ঠিক যেখানটা খাচ্ছিলাম ধাবার সামনে থেকে অ্যাকচুয়ালি পেয়ে গেলাম। তো এই বাসটা তোমরা স্টেশন থেকে যেটা স্টপেজটা আছে, বাস স্টপেজ যেটা বলছিলাম, স্টেশন থেকে তোমার ওই 4 মিনিটের হাঁটা পথের রাস্তা আছে। তো ওখান থেকে তোমরা পেয়ে যেতে পারো এই বাসটা। তো যাই হোক, তো আজমগড় থেকে অ্যাকচুয়ালি আবার আমাদেরকে বাস ধরতে হবে। এখানে এইটা আজমগড় অবধি লাস্ট যাবে এই বাসটা। তো ওখান থেকে আবার আমাকে বাস ধরতে হবে। ওখান থেকেও মনে হয় 3 ঘন্টার কাছাকাছি এরকম ওখান থেকে, মানে বুঝতে পারছো, মানে ট্রেন ক্যান্সেল যদি হয়ে যায় কীরকম আমরা দেখতে পাচ্ছি সিচুয়েশন অ্যাকচুয়ালি ফেসে যায়। সেটার মধ্যে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ তোমরা। তো ওইখান থেকে আজমগড় বলে একটা জায়গা আছে, তো ওখান অবধি এই বাসটা যাবে। তো এই ভাড়া নিচ্ছে আজমগড়ের, এটা টিকিট কেটেছি আমরা। তো এখানে ভাড়া নিচ্ছে 184 টাকা, এটা আজমগড়ের ভাড়া। তো এখান থেকে আজমগড় ধরে রাখো না 3 ঘন্টা অ্যাকচুয়ালি লাগে আজমগড়ে যেতে। অ্যাকচুয়ালি বেনারস থেকে আমাদের আজমগড় আসতে আমাদের সময় লেগেছে, ওই আমরা 12টার সময় চেপেছিলাম। তো সেইটা আমাদের সেই 3:30টার সময় থেমেছে। 100 কিলোমিটার ছিল, তো 100 কিলোমিটার আসতে 3.5 ঘন্টা। তো ডাইরেক্ট বেনারস থেকে আজমগড়। এখন আজমগড় থেকে আরেকটা বাসে আমরা চেপেছি। এবার আমরা আকবরপুর যাচ্ছি, তার কারণ হচ্ছে এখান থেকে মানে অযোধ্যা হচ্ছে 150 কিলোমিটার এখন দূর আছে। তো সেখানে সব রাস্তা অ্যাকচুয়ালি বন্ধ করে দিয়েছে, কোনো সুবিধা নেই এখান থেকে আলাদাভাবে যাওয়ার, ঠিক আছে? তো তাই জন্য আমাদেরকে এরকম করে ঘুরে ঘুরে যেতে হচ্ছে। তো ট্রেন যদি কোনো দিন যদি বন্ধ থাকে না, বাসে যদি আসো তোমরা সবসময় মাথায় রাখবে ডাইরেক্ট যে বেনারস থেকে দেখবে বাস স্ট্যান্ড আছে, তো ওখান থেকে ডাইরেক্ট বাস কিন্তু আমাদের অযোধ্যা যায়, ওই বাসটাই যাবে। আমি যেরকম ঘুরে ঘুরে যাচ্ছি চিনতাম না, তো এরমভাবে উঠে গেছি, উঠে এরমভাবে যাচ্ছি ঘুরে ঘুরে। তো দেখছো অসুবিধাটা কীরকম, এরমভাবে আমার মতন যাবে না, সত্যি অনেক অসুবিধা। আমি জানি না যে কটার সময় এখন পৌঁছাবো মানে অযোধ্যাতে, ওখানে আর রুম পাবো নাকি সেটাও আমি জানি না। তো দেখি আকবরপুরে গিয়ে কি হয়। তো আকবরপুরে আমরা চলে এসেছি, এখন বাজে তোমার 7:45। তো দেখতে পাচ্ছ রাত্রির হয়ে গেছে। তো এখানে এতটাই ঠান্ডা দেখতে পাচ্ছ, আমি জ্যাকেটের ওপর জ্যাকেটের পর মাথায় গামছা বাঁধতে হয়েছে, এরকম ব্যাপার। কোথায় এসে আমরা চলে এসেছি আমি নিজেই জানি না। তো সত্যি বলছি, যখন থেকে আমাদের ট্রেন ডাইভার্ট করে অ্যাকচুয়ালি লাইনটাকে চেঞ্জ করেছে, তখন থেকে আমাদের লাইফটাই মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, এরকম ব্যাপার হয়ে গেছে। সে ট্রেন থেকে বাস থেকে সে আবার বাস করতে করতে পুরো লাইফটা মানে কোথায় এসে দাঁড়িয়েছে আমি নিজেই বুঝতে পারছি না যে কীরকম অবস্থা এখন চলছে। তো এখান থেকে এখনও তোমার 55 কিলোমিটার এখনও দূর আছে অযোধ্যারা, মানে বুঝতে পারছো এখন আমরা কোথায় এসে দাঁড়িয়েছি, মানে বুঝতেই পারছি না যে আমরা কীভাবে যাবো। এখান থেকে কোনো গাড়ি নেই যাওয়ার, মানে এরকম জায়গায় এসে ফেসে পড়েছি।
তো সত্যি তোমরা যদি আসো তো এই জিনিসটা একদম মাথায় রাখ যে এই টাইমে এসো না তোমরা। লাইফে এরকম ধরনের আমি চাপে কোনোদিন আজ পর্যন্ত পড়িনি, যতবার যেখানেই গেছি চেঞ্জের পর চেঞ্জ করেই যাচ্ছি, কিন্তু এত মানে চারিদিকে এখানে বন্ধ, তো মানে কোনো দিকে রাস্তা নেই যে যাওয়ার, মানে এই দিক দিয়ে যদি বাস বেরাচ্ছে ওইদিকে নো এন্ট্রি, ওইদিকে নো এন্ট্রি, মানে জীবনটাই নো এন্ট্রিতেই লেগে গেছে, এরকম টাইপের হয়ে গেছে। তো জানি না এখান থেকে কি হবে। এখন দেখতে পাচ্ছ এখানে কটা আমার বন্ধুরা আছে, ওদের সাথে অ্যাকচুয়ালি যাচ্ছি। তো এরা অ্যাকচুয়ালি ট্রেন থেকে অ্যাকচুয়ালি আমার সাথে অ্যাকচুয়ালি যাচ্ছে। তো এই টাইমে আমি অযোধ্যা এসেছি শুধু তোমাদের জন্যে। তো দেখে নিয়েছো অযোধ্যা, যদি এই টাইমে তোমরা যদি আসতে এই উদ্বোধন দেখার জন্যে, তাহলে দেখতে পাচ্ছ কীরকম এখানে প্রবলেম হতো, যেটা এখন আমার সাথে হচ্ছে। তো যতই যা হোক আমাকে তো রাম মন্দিরের উদ্বোধন আমাকে যেতেই হবে। তো আমি চলে এসেছি যখন, এতটা পিছনে আর গিয়ে আমার কোনো লাভ নেই, আর পিছনে আমি যেতেও চাই না। তো চলো যা হোক, কালকে অযোধ্যার 22শে জানুয়ারিতে রামলালার যেটা প্রতিষ্ঠা হচ্ছে, তো সেখানটায় আমি যাচ্ছি। হচ্ছে আকবরপুরের এই সাইডটাই, তো স্টেশন পেরিয়ে এখানে আছে ওয়েলকাম লঞ্চ বলে একখানা মানে হোটেল আছে। এখানটা আমরা হোটেল বুক করলাম, টোটাল আমরা 6 জন ছিলাম, 6 জনের টোটাল 500 টাকা নিয়েছে। মানে রুমটা দেখতে মোটামুটি ঠিকই ছিল, মানে একদিন থাকার মতন। হোটেলটা যেটা ভাড়া করেছি ওই হোটেলে অ্যাকচুয়ালি থাকবো আজকে রাতটা, সকালে উঠে দেখা যাবে কি করা যায়। তো এর পাশে দেখতে পাচ্ছ খাবারের ব্যবস্থা করা আছে, দেখতেই পাচ্ছ। তো এখানে দোকান আছে, খাবার কিনে খাওয়া যাবে। তো চলো এখানে রাতটা কাটাই। ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে। চলো কেমন লেগেছে ভিডিওটা অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা বাই বাই, আবার নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার ব্লগ দেখতে থাকো। টাটা বাই বাই।